ও বাজান, বাজান মাকে স্কুলে যায়, আমাকে স্কুলে না যান না কেন? বাজান তুই স্কুলে পড়বি? আমরা যে গরিব মানুষের বাজান, স্কুলে যেতে আমার খুব মন চায়। বাজান রে, আমরা যে গরিব মানুষ, তোকে লেখাপড়া করাবো কি করে? হ্যাঁ, তুই আমার চোখ খুলে দিয়েছিস, তোকে আমি লেখাপড়া করাবো, তোকে মানুষের মতো মানুষ করব, প্রয়োজন হলে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পাতবো। আমারে আর ছোট করিস না রে বাজান, আসলে আমি ভুলে গেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কৃষি কাজ করতে দেবো না রে বাজান, কোনোদিনও দেবো না। ওই কিনে দিবে? হরে বাজান, তরে আমি বই কিনা দিব, আর কাল থেকে তোর স্কুলে যাই তুলব, আমি মাস্টারের লগে কথা বলবো। আমি তো লেখাপড়া করি নাই, মাত্র 5 ক্লাস পড়ছি, তরে আমি শিক্ষিত বানাবো রে বাজান, তুই চিন্তা করিস না, তরে আমি শিক্ষিত বানাবো। আমার খুব খুশি লাগতেছে বাজান, আমাকে বলে সুখেরা। হরে বাজান, চল আমরা চলে যাই, কালই তোকে নিয়ে আমি স্কুলে যাব। হ্যাঁ, তোকে নিয়ে স্কুলে যাব, আমি নিজে গিয়ে মাস্টার সাহেবের সাথে কথা বলবো। আরে নিশান চৌধুরী যে? মাস্টার সাহেব, হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা খবর? আমার এই ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দিতে চাই, ও লেখাপড়া করার খুব শখ, আমি জানি, তাই আপনার কাছে নিয়ে এসেছি। এ তো খুব ভালো কথা নিশান সাহেব। রাসেল, তুমি কি স্কুলে পড়বা? হ্যাঁ। এই অত্র এলাকায় আমাদের স্কুলে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা পরিস্থিতির মোকাবেলার করতে গিয়ে নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছে। তা আমাদের একমাত্র কাজ এদেরকে মানুষ করা। নিশান সাহেব, আপনি অনেক ভালো একটা চিন্তা ভাবনা মাথায় নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো কি, ওই আমার চোখ খুলে দিয়েছে, ওর লেখাপড়া করতে বড় শখ হয়েছে, তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। রাসেল, তুমি তাহলে, আমি স্কুলে যেহেতু যাচ্ছি, তুমি কাল সকালে তোমার বাবাকে নিয়ে আমাদের স্কুলে আসিও। হ্যাঁ, ইনশাআল্লাহ। নিশান সাহেব, আচ্ছা ঠিক আছে, থাকেন, সাহেব। আমি একটু স্কুলে যাচ্ছি, কালকে রাসেলকে নিয়ে আমাদের স্কুলে আসবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে বাঁচালেন মাস্টার, ঠিক আছে, আপনি আমাকে বাঁচালেন, চল।